মশলা ছাড়া গরুর মাংস তাও আবার এত মজার ভাবা যায়। যখন থেকে এই রেসিপিটা ভাইরাল হয়েছে তখন থেকেই খাওয়ার অনেক ইচ্ছা ছিল, আজকে তৈরি করে ফেললাম। হ্যালো পরনের ভাই ও বোনেরা, আজকে তোমাদের জন্য পাকিস্তানের স্পেশাল পেশওয়ারি মাংসের রেসিপি নিয়ে হাজির হলাম। আর এই মাংসটা তৈরি হবে কোনো রকম মশলা ছাড়াই, কিন্তু এর টেস্ট একেবারে ফাটাফাটি। ভাইরে ভাই, এই মাংসটা যেদিন রান্না করবেন অবশ্যই যতটুকু আপনারা খান তার থেকে ডাবল পরিমাণ রান্না করবেন। কারণ এটা এত বেশি নরম, সফট আর এত মজার, মসলা ছাড়া মাংস যে এত মজার হয় ভাবতে পারবেন না। দেখবেন যে যতটুকু আপনারা খেতে পারতেন তার থেকে দ্বিগুণ খেতে পারবেন। আর এটা কিন্তু হেলদি। এই রান্নাটা করার জন্য আমাদের ঘি লাগবে। ঘি নিয়ে নিচ্ছি ১০০ গ্রাম পরিমাণ। আর এই রান্নার মধ্যে কিন্তু কোনো রকম তেল ব্যবহার করা হয় না। অথেন্টিক রেসিপিটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। ধুয়ে রাখা মাংস পানি ঝরিয়ে দিয়ে দিলাম। এখানে ১.৫ কেজি পরিমাণ গরুর মাংস আছে। আর এর মধ্যে অবশ্যই হাড় চর্বি সহ মাংস নিতে হবে। আর ১ পিস নলি আপনাদের নিতেই হবে। না হলে কিন্তু অথেন্টিক যে পেশোয়ারির টেস্ট সেটা কিন্তু পাওয়া যাবে না। তাই আমি এখানে বড় সাইজের একটা নলির মাংস নিয়ে নিয়েছি। এবার এই ঘিয়ের সঙ্গে এই মাংসটাকে ভেজে নিব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ লবণ এবং কালো গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচের গুঁড়া দিতে পারেন। এতে করে একেবারে অরিজিনাল পাকিস্তানি পেশোয়ারির কালারটা চলে আসবে। তবে কালোটা দেওয়ার কারণে আমার রেসিপিতে কিন্তু একটু মাংসটা কালচে দেখা যাবে। আর যেগুলো আমরা আবেশ হোটেলে খেয়ে থাকি, ওখানকার রেসিপিটাই বেশ ভাইরাল। ওখানে কিন্তু মাংসটা অনেক সাদা থাকে, কারণ ওরা সাদা গোলমরিচ ব্যবহার করে। আমি এখানে কালো গোলমরিচ ব্যবহার করেছি একটু কালারটা চেঞ্জ আনার জন্য। আর এভাবে মাংসটাকে মিডিয়াম আঁচে ঘিয়ের সঙ্গে ভাজতে ভাজতে কালার চেঞ্জ করে ফেলতে হবে। আর দেখতেই পাচ্ছেন তেলটা একেবারে ভেসে উঠেছে। মাংসটাও কিন্তু এর মাঝে কালার চেঞ্জ হয়ে একটু শুকিয়ে কমেও গেছে। আর এই পর্যায়ে আমরা আস্ত আলু দিয়ে দিব। এই আলুগুলো কিন্তু অনেক বড় সাইজের দিতে হবে, কারণ এই মাংসটা আমরা দীর্ঘ সময় চুলায় রান্না করব, যাতে করে আলুটা গলে মিশে না যায়। তাই আমরা একটু বড় সাইজের আলু এখানে ব্যবহার করব। মাংসের কালার দেখেই বুঝতে পারছেন কতক্ষণ যাবৎ ভেজেছি। আর এর মধ্যে আমি ১ চা চামচ রসুন বাটা আর ১ চা চামচ আদা বাটা দিয়ে দিব। আমরা যেহেতু বাঙালি, কাঁচা মাংসের গন্ধ আসলে কিন্তু খেতে পারি না। তাই আমি এই মসলাটা এখানে দিয়ে দিলাম। আর কাঁচামরিচ দিয়ে দিলাম ১০-১২ টা। আপনারা আপনাদের টেস্ট বার অনুযায়ী ঝালটা এড করে নিতে পারেন। অবশ্যই কাঁচামরিচ দিবেন, এখানে কিন্তু অন্য কোনো মসলা ব্যবহার করা হবে না। আর এই মাংসটা এই মসলার সঙ্গেও আমরা কিছুক্ষণ ভেজে নিব। দেখবেন মাংসের গায়ের কাঁচা গন্ধটা কিন্তু এভাবে ভাজতে ভাজতে চলে যাবে। এখানে কিন্তু কোনো গরম মসলা বা অন্য কোনো মসলা আর দেয়া হবে না। আর এই জন্যই এই মাংসটা একটু ডিফারেন্ট। মসলা ছাড়া মাংস খেতে কিন্তু অনেক বেশি মজার। আপনারা একটু এভাবে রান্নাটা করে দেখবেন প্লিজ। আমি আসলে ভাবতেই পারিনি যে এই মাংসটা এত বেশি মজার হবে। একটু সময় নিয়ে মাংসটাকে আমি ভেজে নিচ্ছি, যাতে করে গন্ধটা চলে যায়। এরপর পানি এড করে দিচ্ছি। একেবারে কড়াইটা ভরে পানি দিতে হবে। আর এই মাংসটা রান্না করতে একটু সময় লাগবে। আপনারা চাইলে এই পর্যায়ে পানি দিয়ে প্রেসার কুকারে ১০-১২ টা সিটি দিয়ে তাড়াতাড়ি রান্নাটা করতে পারেন। তবে যেহেতু অথেন্টিক রেসিপি করব ভেবেছি, তাই আমি চুলায় আস্তে ধীরে করে রান্নাটা করছি। এভাবে আস্তে আস্তে রান্না করলে দেখবেন যে প্রায় ৩০ থেকে ৩৫ মিনিট পর ঝোলটা শুকিয়ে আসবে আর মাংসটা অনেক নরম হয়ে যাবে। এভাবে রান্না করতে করতে কিন্তু ঝোলটাও অনেকটা গাঢ় হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ঝোলটা শুকিয়ে এসেছে। আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এই মাংসটা যদি রানের এবং সিনার নেওয়া হয় তাহলে রান্নার আসল স্বাদ পাওয়া যাবে। সো আপনারা চেষ্টা করবেন সিনার অথবা রানের, সামনের রানের মাংসটা নেয়ার জন্য, তাহলেই অরিজিনাল টেস্টটা পাবেন। আর এটা আস্তে আস্তে জাল করে রান্না করতে হবে। তাড়াহুড়ো করে রান্না করার কোনো বিষয় না এখানে। একেবারে শেষ পর্যায়ে আমরা মাংসটাকে এভাবে তুলে একটু চেক করে দেখব যে হাত দিয়ে টিপ দেওয়ার সাথে সাথে যেন গলে যায়। রেগুলার যে মাংসটা আমরা খাই তার থেকে বেশি নরম হতে হবে এটা। না হলে কিন্তু এর টেস্ট পুরোপুরি পাওয়া যাবে না। দেখতেই পাচ্ছেন এটা কতটা নরম সফট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আরো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। মাথাটা একটু ভেঙে দিয়েছি। আর ১ চামচ দিয়ে দিচ্ছি ঘি। এই ঘিয়ের কাঁচা গন্ধটা কিন্তু অনেক বেশি ভালো লাগবে। রান্নার শেষ পর্যায়ে এটা দিতে হবে। আর এটা যে কতটা আঠালো হয়েছে ঝোলটা, তা উপরে একটা সর পড়ে যাবে কিছুক্ষণ রেখে দিলে এভাবে চুলার জাল বন্ধ করে, তখন বুঝতে পারবেন। এখন আমি চুলাটাকে অফ করে দিচ্ছি। ঝোলটা যখন এরকম একেবারে শুকিয়ে যাবে, একটা আঠালো ভাব চলে আসবে, তখন আমরা চুলাটাকে অফ করে দিব। আর হয়ে যাবে আমাদের স্পেশাল পেশোয়ারি মাংস ভুনা। পাকিস্তানের অথেন্টিক পেশোয়ারি মাংস যদি খেতে চান তাহলে আমার রেসিপি সম্পূর্ণ দেখে সম্পূর্ণটাই ফলো করার চেষ্টা
কোরবানিতে তো অনেক রকমের মশলাদার মাংস আমরা খেয়ে থাকি, তার মাঝখানে একদিন এই মাংসটাও ট্রাই করে দেখবেন। আশা করছি এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না, আর যাকে তৈরি করে খাওয়াবেন তার কাছ থেকে অনেক প্রশংসা পাবেন। ডেকোরেশন করার জন্য উপর থেকে একটু আদা কুচি আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম। মাংসের সফটনেস দেখে এখনই খেয়ে ফেলতে মন চাইবে। আর রান্নাটা অনেক সহজ করার, আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। দেখতেই পাচ্ছেন কত নরম তুলতুলে মাংসটা, মন চাইবে এখনই খেয়ে ফেলি। মুখে দিলেই পুরা মাংসটা মিলিয়ে যাচ্ছে। এটা টেস্টের ব্যাপারে যদি বলি, এটা মাংসের একটা বেস্ট রেসিপি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আরো মজার রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন ততক্ষণ সকলে। আসসালামু আলাইকুম।